দর্শক, শিলা হিজড়ার নেতৃত্বে টাইগারবাস রেলওয়ে কলোনিতে হিজড়াদের মাদক ব্যবসা ও দেহ ব্যবসা, চাঁদাবাজি এবং বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার প্রতিবাদে টাইগারবাস ভুক্তভোগী এলাকাবাসী এবং সাধারণ জনগণ আজকে টাইগারবাস একটি মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করছেন। আমি এই মুহূর্তে আপনাদেরকে নগরের যে টাইগারবাস সড়কটি রয়েছে সেই সড়ক থেকে আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে শিলা হিজড়া, তার বিরুদ্ধে কিন্তু এলাকার যেসব সাধারণ মানুষ রয়েছেন, এলাকাবাসী রয়েছেন, এলাকাবাসী তার বিরুদ্ধে একটি মাদক ব্যবসা সহ চাঁদাবাজি এবং অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার যে অভিযোগ তারা আমাদেরকে জানাচ্ছেন। সেই জায়গা থেকে আসলে দেখতে পাচ্ছেন এখানে শত শত মানুষ কিন্তু আজকে এখানে টাইগারবাস মোড়ে এই তার গ্রেপ্তারের দাবিতে এবং তাকে শাস্তির আওতায় নিয়ে আসার যে দাবি তারা করছেন, সেখান থেকে আসলে আমরা আজকে এখানে যারা এখানে মানববন্ধন কিংবা বিক্ষোভ করছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব। দাবিতে এখানে মানববন্ধন করছেন। আমরা ইজলা চাই না, ইজলা আমাদের অনেক ক্ষতি করে, অনেক সমস্যা করে। ইজলারা অনেক বছর পাইছে, এখন ইজলারা বাবা বসে, তারপরে শিশু পাচার করে, তারপরে অনেক কিছু করে, কি বিয়ে বড় পরিচালিত গাড়ি বেলা এগুলো করতেছে। এই জন্য আমরা জনগণে চাই না, আমরা চাই না, আমরা সমাজে আমরা মানে ইয়ে করে থাকতে চাই। শিলা, জুই, স্বপ্না এই তিনজনের বেশি উচ্ছৃঙ্খলা করে, বেশি করে। হিজড়ার জন্য দাঁড়িয়েছি। হিজড়া আমার অপকর্ম করছে, আমারে অপমান করছে, আমারে মারছে, মারধর করে। ওর জন্য হিজড়া গুরুর জন্য আমি বাইরেতে পারি না, বাচ্চাদেরকে স্কুলে পাঠাইতে পারি না। ও আমার বাচ্চাদেরকে দৌড়ন মারে আর পাবলিকরে ভয় দেখায় যে ওরা যদি ছড়াও তোমারে মারধর করবো। পাবলিক আর আসে না, আমার একলা মাইরে থুয়ে ঘরেতে জায়গা। তারপরে মনে করেন আমার হুমকি দে, থানায় দুবার করে আমার নিচে। পুলিশে কয় যে তোমারে কি মারতে পারে, কয় না ও আমার মারছে, কয় তোমারে মারে নাই। তো হিজড়া গুরু দিয়ে তাকাইয়া কয় যে না তোমারে মারে নাই, তুই দুইবার করে মামলা করছে। পুলিশে মামলা নেয় নাই, না নেওয়ার পরে মনে করেন আমি এটাই বিল্ডিং এ আমার এমন দিন বাদ নাই যে আমার ইডিয়া না পাথর দিয়ে ইডিয়া আমি নিচে নামতে পারি না আমার বাচ্চাদেরকে নিয়ে। ওর নির্যাতনের জ্বালা আমি মনে করেন আমি একদিন নামাজ পড়া শুধু আল্লাহর দরবারে কাঁদতাম যে এইগুলো কি। এই যে আমার মনে করেন এই যে কিছুদিন আগে আমার এই কামড়াই, এই যে আমার পাটা ঘুরাইলে আমার পুরো শরীর কামড়াইছে। আমি দাঁড়িয়েছি হিজড়া হচ্ছে না, কারণ এটা যুব সমাজকে নষ্ট করতেছে সেই জন্য। হ্যাঁ, আমি এলাকার বাসিন্দা। টাইগারবাসের বিরুদ্ধে কিছু হিজড়া গোষ্ঠী যারা বিগত 8 থেকে 10 দিন একটা মেয়েকে গণধর্ষণ করছে, এক হিজড়া জামাই। এটা আমাদের সুজন যখন নাম যায়, আমাদের এটা যখন সুজন জানতে পায়, সুজন এটার প্রতিবাদ জানায়। এটার প্রতিবাদ জানানোর কারণে ওরা সুজনকে নিয়ে নানান অপপ্রচার চালায় এবং পুলিশের কাছে সুজনের বিরুদ্ধে মামলা করতে গেছে। কিন্তু যখন দেখেছে যে সুজনের সাথে সাধারণ মানুষ সুজনের সাথে একত্রতা পোষণ করেছে, তখন প্রশাসন পিছু হটতে বাধ্য হয়েছে, প্রশাসন মামলা নেয় নাই। কিন্তু এই কিছু হিজড়া গোষ্ঠী সুজনের বিরুদ্ধে একটা অপপ্রচার ছড়িয়েছে, সুজন চাঁদাবাজি করছে, ওদের থেকে নাকি চাঁদা চাইছে, সুজনকে চাঁদা দিতে হবে। এটি একটি ভিত্তিহীন, এটি পুরো মিথ্যা। আজকে আমরা বলতে চাচ্ছি যে এই হিজড়া, যে কিছু হিজড়া গোষ্ঠী যারা আমাদের সাধারণ মানুষের বিপক্ষে গিয়ে বিভিন্ন ধরনের মাদক, বিভিন্ন ধরনের দেহ ব্যবসায় জড়িত আছে, ওদের বিরুদ্ধে যাতে আইনি ব্যবস্থা নেওয়া হয়। দর্শক, দেখতে পাচ্ছেন আসলে তারা বিক্ষোভ করছেন এবং তাদের বক্তব্য আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন তারা ইতিপূর্বে তারা মানববন্ধন করছেন, তার আগে তারা একটি বিক্ষোভ মিছিল করে তারা এই নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা টাইগারবাস মোড়ে তারপর তারা মানববন্ধনে দাঁড়িয়েছেন। আজকে চট্টগ্রামে যে হিজড়া শিলার বিরুদ্ধে যে মানববন্ধনটি হচ্ছে, যে বিক্ষোভ মিছিলটি করছেন তারা, সেই জায়গা থেকে দেখতে পাচ্ছেন এখানে ক্ষুব্ধ যে এলাকাবাসী তারা এই জায়গাতে অবস্থান নিয়েছেন।